আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ফুরসাত পর্ব 61-তে আরেকটি দিক আমল নিয়ে আলোচনা করব, যার দ্বারা ইনশাআল্লাহ ফুরসাত আলো কিতাবের অথবা আলো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হলো পিতার মৃত্যুর আগে যে পিতার বন্ধু ছিল তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অর্থাৎ পিতার বন্ধুর সঙ্গে পিতার মতো আচরণ করা, তাকে ভালোবাসা, তাকে গিফট দেওয়া, পিতা যেভাবে দিতেন সেভাবে তাকে সে সুসম্পর্ক বজায় রাখা, তাকে সে সম্মান দেওয়া পিতার বন্ধু হিসেবে। এ ব্যাপারে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা আমল আছে, যেটাকে হাফেজ জাইনুদ্দিন ইরাকি এই ঘটনাটা তিনি বলেছেন ইসনাদুহু জাইয়্যিদ, মানে তার সনদ ভালো, এটা বলেছেন। এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ অন্যতম একজন শাগিদ সামির আমিন আজ-জুহাইরি, যিনি শেখ আলবানীর সহবতে ছিলেন, ওখানে প্রায় 4 বছর থেকে হাদিস শিক্ষার কথা রিয়াদ এসেছেন এবং তার অন্যান্য বিভিন্ন পুস্তক লেখা হাদিসের সেবা আছে। তাকে তো শেখ, এটাকে শেখুল আসারি বলা হয়, হাদিস অনুসারী সালাফি শেখ বলা হয়। তিনি তার ইমাম বুখারীর যে কিতাব আল আদাবুল মুফরাদ, এই হাদিসটি আদাবুল মুফরাদের হাদিস, ইমাম বুখারীর কিতাব আদাবুল মুফরাদের তালিক, অর্থাৎ এর যে টিকা লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন হাদিসটি সহিহ, অর্থাৎ ইবনে উমরের ঘটনাটি সহিহ বলেছেন তিনি। এই জন্য অন্যান্য উলামা কেরাম হাইসমি অথবা মুনাবি এরাও এটাকে ইসনাদগুলোকে গ্রহণযোগ্য বলেছেন এবং কেউ কেউ হাসানা বলেছেন, তবরানি হাসানা বলেছেন ইত্যাদি। তো আমরা দুজন প্রসিদ্ধ জানাতে রাখি, যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং হাইসামের ওস্তাদ এবং জুহাইরি শেখ আলবানীর ছাত্র, হাদিসের ছাত্র, তিনি তখন গ্রহণযোগ্য বলেছেন এই হিসেবে বর্ণনা করছে। এবং তিনি শেখ আলবানী থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে তিনি বলেছেন, উল্লেখ করেছেন এখানে, যদিও কোনো মাশায়েখরা এটাকে দুর্বল বলেছেন। তো আমরা নিতে পারি ফজিলতের ব্যাপারে, যেহেতু গ্রহণযোগ্য মাশায়েখ এটাকে গ্রহণযোগ্য বলেছেন, আমরা নিতে পারি সনদটাকে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে যারা আইনান ফাদাইল তাসাহালনা, ফাদাইলের অধ্যায়ে তারা এত কড়াকড়ি করতেন। ইমাম বুখারী নিজেও আদবুল মুফরাদে নিয়ে আসছেন, তিনি কি সনদ জানতেন না, তবুও এই সনদের কথাবার্তা আছে, আপত্তি আছে রাবি, তারপরে তিনি নিয়ে আসছেন যেহেতু ফাদাইলের অধ্যায়। আর যেহেতু গ্রহণযোগ্য দুইজন মানুষ এটাকে গ্রহণযোগ্য বলেছেন, আমরা নিতে পারি। তো নিয়ে আমরা কি বলছি, ঘটনাটা কি হলো, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, যে একজন সফরে ছিলেন, তখন একজন বেদুইন অর্থাৎ গ্রামের মানুষ তার সঙ্গে এসেছেন। তার পিতা, ওই ব্যক্তির পিতা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোস্ত, অর্থাৎ তার কাছের মানুষ, বন্ধু ছিলেন। তখন ওই বেদুইন এসে বা গ্রামের মানুষ, গ্রামের ব্যক্তি এসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে বললেন, তিনি সফরে ছিলেন এবং তার সঙ্গে তার পছন্দের গাধাও ছিল, তারপর তিনি সওয়ার হতেন বা তিনি ভ্রমণ করতেন। তো যাই হোক, উনি এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কি উমর ইবনে খাত্তাবের ছেলে? এটা তাকে জিজ্ঞাসা করলেন। বললেন হ্যাঁ, আমি উমর ইবনে খাত্তাবের ছেলে। তো তখন তাকে বলা হলো যে আপনার পিতা আমার পিতার দোস্ত ছিলেন। এটা শুনে উমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার মাথার পাগড়ি খুলে তাকে পরিয়ে দিলেন এবং তার যে গাধাটা, এই গাধাটাও তাকে দিয়ে দিলেন, অর্থাৎ যে পথ চলার জন্য যান হিসেবে ব্যবহার করতেন সেটাও দিয়ে দিলেন। তখন কেউ তার সঙ্গে যারা সফর সঙ্গে ছিলেন, কেউ বলেন যে 2 দিরহাম দিলেই তো যথেষ্ট হতো, আপনার বাবার বন্ধু বলেছেন তার পিতা, তো আপনি সবকিছু দিলেন, একেবারে সফরের জন্য যে গাধাটা ছিল তাও দিলেন, আবার সংসার পাগড়ি খুলে দিলেন, এটা কেন করতে গেলেন? তখন তিনি হাদিসটি বর্ণনা করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন, যেটাকে আমি বললাম যার সনদ সম্পর্কে হাফেজ জাইনুদ্দিন ইরাকি, ইবনে হাজার আসকালানীর উস্তাদ, তিনি বলেছেন ইসনাদুহু জাইয়্যিদ, গ্রহণযোগ্য। এবং শেখ আলবানীর অন্যতম শাগিদ সামির বিন আমির আজ-জুহাইরি যিনি বলেছেন, যার সনদটা কি বলেছেন, সহিহ বলেছেন। তাদের সহিহ বলার ভিত্তিতে বলছি। আল্লাহ তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইহফাজ ওয়াদ্দা আবিক, তুমি তোমার বাপের বন্ধুরকে সংরক্ষণ করো, অর্থাৎ তার অধিকার আদায় করো, তাকে সম্মান দাও, বাপ দেওয়া সম্মান দিচ্ছেন, এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। ছিন্ন করলে তোমার নূর আল্লাহ উঠিয়ে নেবেন, তোমার নূর আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, অর্থাৎ নূর নিভিয়ে দেবেন। এই যে কথাটি নূরটা নিভিয়ে দেবেন, এইটার ব্যাখ্যায় হাফেজ আল ইরাকি বলেছেন, হাফেজ ইরাকি বলেছেন যে কোন নূর, তিনি বলছেন দুনিয়ার নূরও হতে পারে, আখিরাতের নূর হতে পারে, দুনিয়ার নূরও হতে পারে, আখিরাতের নূর উঠিয়ে নেবেন। সুতরাং আখিরাতের নূর বৃদ্ধির জন্য একটা আমল এটাও যে বাপের বন্ধুর সঙ্গে সদ্ব্যবহার করা, সুসম্পর্ক বজায় রাখা এবং তাকে হাদিয়া তোফা দেওয়া, তার সম্মান করা, এটা পাওয়া গেল এই হাদিস থেকে। এই জন্যই ডক্টর মোহাম্মদ নাঈম রাহিমাহুল্লাহ তার কিতাব কাইফা তানজু মিনাস সিরাত, সিরাত ফুল সিরাতের ভয়ঙ্কর অবস্থা কীভাবে মুক্তি হবে, এই কিতাব তিনি নিয়ে আসছেন এবং তাদের এই বিধানগুলো নকল করেছেন, তারা গ্রহণযোগ্য বলেছেন। হ্যাঁ, তো এই জন্য আমরা বলবো যে আখিরাতের নূর সংরক্ষণের একটা, নূর বৃদ্ধির একটা আমল বাপের বন্ধুর সঙ্গে সদ্ব্যবহার করা, সুসম্পর্ক বজায় রাখা এবং তাদেরকে হাদিয়া তোফা দেওয়া বা বাদভাবে দিতে, এটা একটা আমল হিসেবে পাওয়া গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিন জেনে আমল করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।